দুইটা খাসি, এই যে অটো রিক্সা, এইগুলো হচ্ছে সবচাইতে বড় রকমের সবচেয়ে বড় বিআরটি আসছে মোটর সাইকেল চলাচল নিষেধ করার জন্য হাইওয়েতে। এটা হচ্ছে কালামৃধা সদরপুর। লাল শাক পুঁই শাক যা পাবো সব খাই বলাবো। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। শরীয়তপুর মাথায় নাই হেলমেট, দুইটা ব্যক্তি, দুইটা খাসি। খাসি হেলমেট নাই, খাসি শরীয়তপুরের খাসি। শরীয়তপুরের কেউ আছেন নাকি আমার চ্যানেলে? দেখতেছেন এই ভিডিওটা? শরীয়তপুরের খাসির হেলমেট নাই। এই যে অটো রিক্সা, এইগুলো হচ্ছে সবচাইতে বড় রকমের সবচেয়ে বড় এমন কোনো বাংলাদেশের হাইওয়ে নাই যেখানে বদগুলা এরকম উল্টা পাল্টা চলাফেরা করবে না। এই যে আরেকটা হচ্ছে এই যে এই যানবাহনগুলো, এই যে রিক্সা, এই হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এই বদগুলো কেন আসবে? এই যে আরেক হচ্ছে বাম দিকে, মানে এরা একটা বিস্ফোরা, এরা আসবেই, এরা আপনার ক্ষতি করবেই। এই দেখেন, এগুলারে কন্ট্রোল করতে পারে না। বিআরটি আসছে মোটর সাইকেল চলাচল নিষেধ করার জন্য হাইওয়েতে। হ্যাঁ, বিআরটি খাওয়ার জায়গা খুঁজতেছি অসহায়ের মতন। সেই কোন জায়গায় পদ্মা সেতুকে ফেলে আসছি। ভাঙা আমার এই জায়গা থেকে বর্তমানে মাত্র 22 কিলোমিটার দূরে। এতটা রাস্তার মধ্যে একটা কোনো কিচ্ছুর দোকান পাই নাই। মানে বুঝতেছেন, এটা হচ্ছে কিন্তু এক্সপ্রেসওয়ে, কোনো ফিলিং স্টেশন নাই, কোনো খাবারের দোকান নাই। যারা ধূমপান করেন তাদের জন্য কোনো সুব্যবস্থা এই এক্সপ্রেসওয়েতে দেখতেছি না। সুতরাং কেউ যদি হঠাৎ করে আসেন, ভাই সাবধান, তেল ভালোভাবে নিয়ে আসেন, ভালোভাবে খাইয়ে দিয়ে আসেন, নাইলে কিন্তু টান্ডি ফটাস হয়ে যাবে। এই রাস্তার গতিসীমা বলে দিছে 80 কিলোমিটার, উচ্চতা সীমা 5.7 মিটার, ওজন সীমা 27 টন। মেনটেন করলেই হয়। আমাদের দেশে তো মানে আইন কানুন বানাইতে সময় লাগে না, কিন্তু পালন করাটাই হচ্ছে সমস্যা, রক্ষণাবেক্ষণ করাটাই হচ্ছে সমস্যা। ভাঙ্গা 19 কিলোমিটার, ফরিদপুর 50, গোপালগঞ্জ 90, বরিশাল 114, খুলনা 144। চলে যাব নাকি? মাথাটা তো পুরো খারাপ হয়ে গেছে। না, আজকে আর যাওয়া হবে না, অন্য কোনো দিন যেতে হবে, চাইতে হবে। আরে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার মজাটাই হবে আলাদা। বাবারে বাবা, অবশেষে এই দিক দিয়ে ঢোকার জায়গা পাইছি। এটা কি? এটা হচ্ছে কালামৃধা সদরপুর। ওমা, কালামৃধায় ছাগল দাঁড়ায় আছে। কালামৃধা কি ছাগলের জন্য বিখ্যাত নাকি? আচ্ছা, কালামৃধা এটা কি বাজার? আমাদের খাইতে হবে, খাওয়ার জন্য পেট একদম পুরা মানে ভয়ঙ্করভাবে মারামারি করতেছে। ঢুকে যাইতেছি বাজারের ভেতরে, যা পাবো হাঁস মুরগি পান সুপারি লাল শাক পুঁই শাক যা পাবো সব খাই বলাবো। মাথাটা একদম পুরো খারাপ হয়ে আছে। একটা হোটেল পেয়ে গেছি। হাই রে, হোটেলের খাবার দাবার আমার দিকে তাকাই আছে। ইস, কি সুন্দর লাল শাক সবজি। ওরে বাবা রে বাবা, বাইকটারে আপাতত এখানে রাখা যাক। চালাইছি বাইকটারে সেই পদ্মা সেতুর ওইখান থেকে এই পর্যন্ত প্রায় 40 কিলোমিটার একটানা চালাইতে হয়েছে। মাঝখানে খাবার দাবারের কিচ্ছু নাই। ইউটার্ন করবো ওই জায়গাটা পর্যন্ত নাই। এক্সপ্রেসওয়ে তো বাবারে বাবা, পুরো লগ হয়ে গেছে। অবশেষে খাবারের ব্যবস্থা হয়েছে। হোটেলে তন্দুর রুটি পেয়ে গেছি, 10 টাকা পিস। আর এই জায়গাটা হচ্ছে ফরিদপুরের ভাঙার খুবই কাছে। যাক, এখন খাইতে হবে। মাথা একদম গরম হয়ে আছে। পদ্মা সেতুর গোড়া থেকে এ পর্যন্ত আসতে আসতে বলছিলাম তো, একটা খাবারের দোকান কোথাও পাইনি। আর রাত্রেবেলা খাবার আসলে ওইভাবে হয় নাই। সকালবেলা তো একদম জিরো খাবার। এই অবস্থায় প্রচণ্ড রকমের ক্ষুধা নিয়ে তারপরে এখন খাইতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন একটু জিরাইতেছি। প্রচণ্ড গরম লেগে গেছিলো। আর এদিকে হচ্ছে আকাশটা দেখা যাচ্ছে বেশ মেঘ, ওই যে প্রচুর মেঘ, সব পদ্মা নদীর দিকে উড়ে যাচ্ছে। নামতে বেশিক্ষণ একটা সময় নাও লাগতে পারে, তাড়াতাড়ি যাইতে হবে। সব জিনিসপত্র এখন একটু রিভাইজ করলাম, সব ঠিকঠাক আছে কিনা। আর এইখানের যে বাজারটা, এটারও একটু ঘুরে ঘুরে দেখলাম। অনেক ঘুরলাম। ভালো লাগছে। আজকে পদ্মা সেতুর উসিলায় এই পারে আসা হলো। আর এই পারে আমি আসছিলাম সর্বশেষ হচ্ছে 2017 সালে। এটা কিন্তু ফরিদপুরের সীমানাতেই পড়ছে। আর অল্প একটু হয়তোবা আর 4-5 কিলোমিটার সামনে গেলেই হচ্ছে ফরিদপুরের ভাঙা। তো আজকে ভাঙায় আর ভাঙতে যাব না,
ব্যাক করবো ঢাকায়। পদ্মা সেতু কিন্তু আরও কাজ আছে, চলেন এবারে যাওয়া যাক আবারও পদ্মা সেতুর কাছে। পুলিয়া বাজার, ও পুলিয়া বাজার থেকে পেটটাকে ফুলিয়ে নিলাম। আর এখন চলে যাব হচ্ছে বাইকের পেট ফোলাতে। মাত্র 3 দাগ ফুয়েল আছে। ঢাকায় যাইতে একটু ঝুঁকি হয়ে যাবে, কোনো ঝুঁকি নেব না। আর ঘুরে ফিরে ঢাকা গিয়ে তো আমাকে আবার ফুয়েল নিতেই হবে, তো এইখান থেকে ফুয়েলটা নিয়ে নেই। কাছেই নাকি একটা ফুয়েল পাম্প আছে, যাই ফুয়েল পাম্পে। অনেক সুন্দর একটা জায়গার মধ্যে এসে দাঁড়াইছি, অনেক সুন্দর। নিচে বর্ষার পানি, এদিকে বাঁধ দেয়া, স্ল্যাব করা, আর উপরে হচ্ছে মেঘ। ড্রোন উড়াইতে হবে। বাবা রে বাবা, ড্রোন ওড়ানো শেষ। ড্রোনটাও খালি উঠাইছি, 2-1টা শট নিছি। আর এমনিই যা রৌদ্র উঠছে, একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। পরে তাড়াতাড়ি ড্রোন ব্যাগে ঢুকে রওনা দিছি ফুয়েল পাম্পের উদ্দেশ্যে। ও মা গোমা, জানটা বের হয়ে যাচ্ছে গরমে। হ্যাঁ, চলে আসছি পাম্পে এবং আমার কাঙ্ক্ষিত জ্বালানি পেট্রোল পেয়ে গেছি। কিন্তু লোকজন আসতেছে। এক্সপ্রেসওয়েটা হয়ে যাওয়ার পরে এইসব ফুয়েল পাম্পের ব্যতিব্যস্ততা আসলে কমে গেছে। 510 টাকা, হ্যাঁ খুচরা আছে। 510 টাকার ফুয়েল নিচ্ছি। সর্বমোট ফুয়েল আসলে হচ্ছে 5.85 লিটার, প্রায় 6 লিটারই। 0.15 ml কম। শেষ ফুয়েল নেওয়া। এখন মেইন এক্সপ্রেসওয়েতে কোন জায়গা দিয়ে উঠছে সেই জায়গায় আমাকে গোয়েন্দাগিরি করে বাইর করতে হবে। হ্যাঁ, বাইর করে ফালাবো, রাখেন দেখাই দিছি। গোয়েন্দাগিরি করে উঠে গেছি এক্সপ্রেসওয়েতে। এখন একদম বিন্দাস হয়ে ঝিমাইতে বাইক চালাইতেছি। কি আরাম, কি প্রশান্তি, কি বাতাস, ওরে কি বাতাস। লে হালুয়া। প্রথমবার পদ্মা সেতুতে উঠছিলাম হচ্ছে মাওয়ার প্রান্ত দিয়ে, আর দ্বিতীয়বার পদ্মা সেতুতে উঠতেছি ফরিদপুরের ভাঙার অংশ দিয়ে। এই অংশে তো কোনো ভিড়ই নাই। আই রে আল্লাহ, যেদিন এসে উঠছিলাম মাওয়া দিয়া ওই দিন তো ভয়াবহ অবস্থা ছিল।
আমি এই লেনটায় প্রবেশ করি, এখানে টোল দিয়ে দিব। ভয়াবহ অবস্থা ছিল, এই তুলনায় তো এইখানে কোনো ভিড়ই নেই। ভাই আপনারা অনেক শান্তিতে আছেন। ওই জায়গায় 2 কিলোমিটার দূর থেকে যানজট ঠেলা তারপরে এইবারে আসছি। ওই পারে 2 কিলোমিটার দূরে যানজট ছিল। অনেক শান্তিতে আছেন আপনারা।